রাজপথের ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মুখে হাসি ফুটতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আপনারা জানেন 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। অথচ এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে ঘটে গেছে ব্যাপক রদবদল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বাসা ভাড়া ও যাতায়াত খরচের অস্বাভাবিক বৃদ্ধি এবং চিকিৎসা ও শিক্ষা খাতের ব্যয়ভার মেটাতে গিয়ে সাধারণ কর্মচারীদের, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জীবন এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছিল। কিন্তু এই হতাশার অন্ধকারের মধ্যেই এবার একটি নতুন আশার আলো নিয়ে এসেছে নবম পে স্কেল সংক্রান্ত সরকারের সর্বশেষ সিদ্ধান্ত। সর্বশেষ প্রাপ্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য খবর অনুযায়ী সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করেছেন। তিনি নবম পে স্কেল চূড়ান্ত এবং দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার জন্য সুনির্দিষ্ট 7টি বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই 7টি নির্দেশনার উপর ভিত্তি করে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশন যৌথভাবে একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করার কাজ প্রায় শেষ করে এনেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই এই বহু প্রতীক্ষিত পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনায় আমরা এই 7টি নির্দেশনার প্রতিটি দিক নিয়ে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করব এবং জানার চেষ্টা করব এর ফলে সাধারণ কর্মচারীদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রথম নির্দেশনাটি হল সকল স্তরের সরকারি কর্মচারীর জন্য বেতন কাঠামোতে ন্যায্যতা নিশ্চিত করা। আগের পে স্কেলগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ গ্রেড এবং সর্বনিম্ন গ্রেডের বেতনের মধ্যে একটি বিশাল এবং অমানবিক বৈষম্য ছিল। নতুন নির্দেশনায় এই বৈষম্য কমিয়ে এনে একটি সুষম এবং গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে, যাতে একজন নিম্ন আয়ের কর্মচারীও তার পরিবার নিয়ে সমাজে মাথা উঁচু করে সম্মানজনকভাবে বাঁচতে পারেন। দ্বিতীয় নির্দেশনাটি সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, আর তা হল পদোন্নতি ও উচ্চ গ্রেডে যাওয়ার সুযোগ সহজতর করা। সরকারি চাকরিতে অনেক পদেই ব্লক পোস্ট বা পদোন্নতি জট থাকার কারণে যোগ্য কর্মচারীরা বছরের পর বছর একই পদে চাকরি করে হতাশায় ভুগতেন। নতুন নির্দেশনায় এই পদোন্নতি ব্যবস্থাকে অনেক বেশি স্বচ্ছ, সময় উপযোগী এবং কর্মদক্ষতা ভিত্তিক করার কথা বলা হয়েছে। এর ফলে একজন কর্মচারী তার যোগ্যতা অনুযায়ী যথাসময়ে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ পাবেন, যা তাদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে। তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাটি হল সকল প্রকার ভাতার কাঠামো বাস্তবসম্মতভাবে পুনর্বিবেচনা করা। শুধু মূল বেতন বাড়ালেই চলবে না, বর্তমান বাজার দর অনুযায়ী বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতাগুলো যৌক্তিকভাবে বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে চিকিৎসা সেবার যে আকাশচুম্বী খরচ, তা মেটাতে বর্তমানের নামমাত্র চিকিৎসা ভাতা একেবারেই অপ্রতুল। তাই এই ভাতাগুলো এমনভাবে সমন্বয় করা হবে যাতে তা কর্মচারীদের প্রকৃত উপকারে আসে। চতুর্থ নির্দেশনাটিতে সরাসরি নিম্ন গ্রেডের কর্মচারীদের, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এই শ্রেণীর কর্মচারীরাই মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি নিষ্পেষিত হন। তাদের ন্যূনতম বেতন এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা দিয়ে অন্তত তাদের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলো কোনো প্রকার ধার দেনা ছাড়াই মেটাতে পারেন। পঞ্চম নির্দেশনাটি হল আমলাতান্ত্রিক সকল দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ নিশ্চিত করা। অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত হওয়ার পরও ফাইলের পর ফাইল চালাচলি করতে গিয়ে মাসের পর মাস সময় পার হয়ে যায়। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যাতে চলতি মাসের মধ্যে সকল আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ কর্মচারীদের হাতে গ্যাজেটটি পৌঁছে দেওয়া হয়।
ষষ্ঠ নির্দেশনায় বলা হয়েছে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করার কথা। এটি একটি অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। এর মানে হল বাজারে মূল্যস্ফীতি বাড়লে কর্মচারীদের বেতনও যেন একটি নির্দিষ্ট স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় সমন্বয় হয়, সেই বিষয়টি পে স্কেলের নীতিমালায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। এতে করে কর্মচারীদের নতুন পে স্কেলের জন্য আর 10 বছর অপেক্ষা করতে হবে না। সর্বশেষ বা সপ্তম নির্দেশনাটি হল কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে নিয়মিত আলোচনা এবং পর্যালোচনা অব্যাহত রাখা। পে স্কেল ঘোষণার পর যদি কোনো গ্রেডে বা পদে কোনো প্রকার অসঙ্গতি বা সমস্যা দেখা দেয়, তবে তা যেন আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা যায়, সেজন্য একটি স্থায়ী মেকানিজম বা ব্যবস্থা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই 7টি নির্দেশনার খবর সরকারি দপ্তরগুলোতে পৌঁছানোর পর থেকেই কর্মচারীদের মধ্যে এক অভূতপূর্ব উৎসবের আমেজ বিরাজ করছে। তারা মনে করছেন এই নির্দেশনাগুলো যদি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়, তবে তা দেশের জনপ্রশাসনের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। অর্থনীতিবিদরাও এই উদ্যোগকে পজিটিভ হিসেবে দেখছেন। তারা বলছেন লক্ষ লক্ষ কর্মচারীর হাতে যখন বর্ধিত বেতন যাবে, তখন বাজারে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। এর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি নতুন প্রাণচাঞ্চল্য তৈরি হবে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে। তবে এর পাশাপাশি সরকারকে বাজার নিয়ন্ত্রণের দিকেও কঠোর নজর রাখতে হবে। অতীতে আমরা দেখেছি পে স্কেল ঘোষণার খবর পেলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এবার যেন এমনটি না ঘটতে পারে, সেজন্য প্রশাসনকে আগে থেকে সতর্ক থাকতে হবে। না হলে বেতন বৃদ্ধির মূল সুফল কর্মচারীদের ঘরে পৌঁছাবে না। সব মিলিয়ে দেশের সরকারি চাকরিজীবীরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন অর্থ মন্ত্রণালয়ের দিকে। চলতি মাসেই গাজেট প্রকাশের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে কর্মচারীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান ঘটবে। তারা নতুন উদ্যমে এবং সততার সাথে দেশের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে পারবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।